কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনার সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে। তো দেখতে দেখতে আমরা বুটস্ট্র্যাপের টিউটোরিয়ালগুলো শেষ করে ফেলছি, কিন্তু এখন আমাদের পালা হলো প্রজেক্ট নিয়ে কাজ করা। তো সবাইকে স্বাগতম জানাই বুটস্ট্র্যাপ প্রজেক্ট। আজকে আমাদের পার্ট কিন্তু প্রজেক্টের 1 হবে। তো সবাইকে আবারও স্বাগতম জানাই বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে। আজকে আমাদের টোটাল পার্ট 36। ওকে, আমি এটা স্কিপ করে যাচ্ছি। দেন আজকে আমরা দেখব যে আমাদের কোন ওয়েবসাইটটা নিয়ে কাজ করব এবং কি আমার রিকোয়ারমেন্টগুলো কী কী, যে ওয়েবসাইটটা কমপ্লিট করতে হলে আমাদের রিকোয়ারমেন্টগুলো কী কী। আমরা ফার্স্ট আমাদের ওয়েবসাইটের ওভারভিউটা একটু দেখে নিই। আমরা এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করব, যেটা দেখতে কিছুটা ই কমার্স ওয়েবসাইটের মতো। যাই হোক, আরও অনেক কিছু অ্যাড করলে হয়তো ই কমার্স ওয়েবসাইট আপনার কাছে মনে হতো, বাট এটা কম না। ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন এই মেনুটা স্ট্যাটিক বা ফিক্সড অবস্থায় আছে, আর এখানে একটা টাইটেল, দুটা বাটন, এখানে প্রোডাক্টগুলো আছে, এখানে হোভার করা যায় এবং এখানে দুটা বাটন যেখানে সুন্দর হোভার করা হয়। ওকে, এতটুকু। দেন এখানে আমার সার্ভিসটা আছে। এখানে সবগুলোর মধ্যে বুটস্ট্র্যাপে যতটুকু দরকার ইউজ করা, ইয়েগুলা ক্লাসগুলা ততটুকু ইউজ করার চেষ্টা করছি। এখানে অনেক কিছু অ্যাড করার চেষ্টা করছি এবং কি একটা কাজকে কয়ভাবে করা যায় সেটাও দেখানোর চেষ্টা করছি। আমরা যখন কোডিং করব তখন দেখতে পারবো। আর এখানে যে আমাদের একটা স্লাইডার আছে, যেটা ক্যারোসেলের মাধ্যমে তৈরি করা হয়েছে। ঠিক আছে, এটা নিচ থেকেও স্লাইড হবে আর এখানে ক্লিক করলে হবে। আমি বাটনটা নিচ থেকে হাইড করে দিছি যাতে নর্মালি দেখা যায়। ওকে, আচ্ছা। এখানে আমাদের কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট। এখানে চাইলে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। দেন আমাদের এখানে ফুটারটা আছে। ওকে, আমরা এবার একটু দেখি। আমরা এখানে হোমে ক্লিক করলে আপনি এটাই দেখতে পাবেন। আমি যদি প্রোডাক্টে ক্লিক করি, দেখেন আমাদের এখানে প্রোডাক্টে নিয়ে আসতেছে। যখন সার্ভিসে ক্লিক করব, সার্ভিসে নিয়ে আসতেছে। আর টেস্টিমোনিয়াল, দেন কন্ট্যাক্ট। ঠিক আছে, সাইন ইনটা একটু পরে দেখতেছি। আমরা আবার চাইলে হোমে ক্লিক করলে হোমে চলে যাইতে পারবো। ঠিক আছে, এবং কি এখানে যে স্মুথ একটা স্ক্রল হইতেছে, এখানে যে একটা স্মুথ স্ক্রল হইতেছে, এটা কিন্তু আমি কোনো জাভাস্ক্রিপ্ট ইউজ করি না। এবং কি আপনার শুনলে খুশি হবেন যে আমি এই ওয়েবসাইটের মধ্যে অল্প কয়েক লাইন সিএসএস এ কোড করছি শুধুমাত্র। আর সব কিছু যা করা হয়েছে সব বুটস্ট্র্যাপ দিয়ে করা হয়েছে, যেটা আপনারা অবশ্যই যখন কোডিং করবো তখন বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে যেটা করা হয়েছে স্ক্রল, মানে স্ক্রল করলে খুব স্লোলি হয়, একটা অ্যানিমেশন আছে, এটা কিন্তু শুধুমাত্র HTML দিয়ে করা। এখানে কোনো বুটস্ট্র্যাপ ইউজ করা হয়নি। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটা দেখলে আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আচ্ছা, দেন আমি এখানে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা যদি এখানে দেখি, যদি শপ নাওতে ক্লিক করে আমাকে প্রোডাক্টের এখানে নিয়ে আসতেছে। দেন আমি যদি গেট স্টার্টেডে ক্লিক করি, আমি এখানে চাইলে সাইন ইন করতে পারবো। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবো। এখানে ক্লোজে ক্লিক করলেও এটা চলে যাবে, আবার এখানে ক্লিক করলেও চলে যাবে। আর সাইন ইনে ক্লিক করলে আপনি এখানে সাইন ইন করে নিতে পারবেন। ঠিক আছে, তো এটা কিন্তু আমি আবার বলতেছি, এটা কিন্তু একটা স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আমরা যেটা শুধুমাত্র HTML দিয়ে করে থাকি ওইটাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। আর ডাইনামিক যদি আমার এখানে ব্যাক এন্ডে যদি কাজ করে থাকি তখন ওইটা ডাইনামিক। ওকে, আচ্ছা। এখন আমরা এখন দেখব যে এটা রেসপন্সিভ কিনা। ঠিক আছে, তো যেহেতু আমার এটা ফায়ারফক্স ওপেন করা, সেহেতু আমি এখানে Ctrl+Shift+M প্রেস করব। আমি এখান থেকে দেখাই, এখানে আমি চাইলে এখানে দেখাই, এখানে কিন্তু মোবাইল ভার্সন এবং কি ট্যাব দুইটাই আছে। আর আমরা এতক্ষণ যেটা দেখছি এটা ডেস্কটপ ভার্সন বলেন আর আপনি ল্যাপটপ বলেন, আপনার ইচ্ছা সেটা। ঠিক আছে, আচ্ছা। আমি এখান থেকে ফার্স্ট আমি আইফোনটা দেখি। এখানে আইফোন এটা দেওয়া আছে, এটা আগে থেকে সিলেক্ট করা আছে। এখানে দেখেন সম্পূর্ণটা রেসপন্সিভ। বুটস্ট্র্যাপের কিন্তু মেইন কাজটাই হচ্ছে রেসপন্সিভ করা। ঠিক আছে, তো আমরা যদি দেখি সম্পূর্ণটা কিন্তু রেসপন্সিভ এবং এটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। ঠিক আছে, এখন আমরা যদি দেখি, আমরা একটু উপরে চলে যাই। আমরা যদি এখানে স্বপ্নাওতে ক্লিক করে আমরা নিচে আসতেছি, গেট স্টার্টেডে ক্লিক করলে আমার যে মডেলটা ওইটা ওপেন হইতেছে। ঠিক আছে, এবং কি আমি যদি এখানে সাইন ইনে ক্লিক করি, আমার ওই মডেলটা, সাইন ইনের মডেলটা ওপেন হইতেছে, ক্লোজ করা যাইতেছে, আবার এখানে ক্লিক করলে চলে যাইতেছে। ঠিক আছে, আবার আমরা এখানে ক্লিক করেও সার্ভিসে যাইতে পারবো। ঠিক আছে, আবার সার্ভিস। ঠিক আছে, ওকে। তারপর আমরা এখন যদি একটু ট্যাবে যাই, এখানে আইপ্যাড আছে। আইপ্যাড, এটাও আমরা যদি নর্মালি যেটাকে ট্যাব বলে থাকি,
ঠিক আছে, বা মিডিয়াম ডিভাইস যেটাকে বলা হয়। এই ডিভাইসে যদি আমরা একটু দেখি, আমাদের আশা করি পারফেক্টলি কাজ করতেছে সব কিছু। ঠিক আছে, একেবারে সব কিছু পারফেক্টলি কাজ করতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে এটা 100% রেসপন্সিভ, এটাতে কোনো রেসপন্সিভ ইস্যুই নেই, পারফেক্ট। ওকে, এখন আমরা দেখব যে আমাদের এই ওয়েবসাইটটা কমপ্লিট করতে হলে কি কি রিকোয়ারমেন্টটা দরকার। ঠিক আছে, তো আমি এখানে এটার মধ্যে কিছু রিকোয়ারমেন্ট লিখে রাখছি, যেগুলো আমি আজকে করে দেখাবো না, এগুলো আমি নেক্সট পার্টের মধ্যে আমি এগুলো করে দেখাবো সবগুলো। ঠিক আছে, তো এখানে রিকোয়ারমেন্ট ফার্স্ট আপনাকে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে নিতে হবে। আর এটা যেহেতু আমি বুটস্ট্র্যাপ 4 ভার্সন যেটা ওইটাতে করা হয়েছে, সেহেতু আপনারা 4টা ডাউনলোড করে নিতে পারেন। আর 5-এর মধ্যে তেমন কোনো তফাৎ না, আপনারা চাইলে 5 দিয়ে কাজটা করতে পারেন, এই ওয়েবসাইটটা তৈরি করে নিতে পারেন। দেন আপনি এখানে বলা হয়েছে সিডিএন বা অফলাইন, আপনি হয়তো অনলাইন থেকে আপনার যদি নেট কানেকশন থাকে সবসময়, তাহলে আপনি সিডিএনটা ডাউনলোড করতে পারেন, আর না হলে অফলাইন ডাউনলোড করে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, তো আমি দুইটাই দেখাবো, এবং কি দুটা নিয়ে আমি অলরেডি টিউটোরিয়াল তৈরি করে ফেলছি। যারা এখনো দেখেন না তারা একটা কাজ করেন, যারা এখনো দেখেন না তারা, আমি এখানে প্লেলিস্টটা দেওয়া আছে, প্লেলিস্টের মধ্যে ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। এখানে দেখেন ইনস্টল এবং অফলাইন এবং কি অনলাইন দুইটাই দেওয়া আছে, যে কোয়েরি ইনস্টল এগুলো দেওয়া আছে। ঠিক আছে, আপনারা যা একটু দেখে নেবেন কষ্ট করে। ওকে, তো আপনাদেরকে ডাউনলোড করতে হবে যে কোয়েরিটা, এবং কি ফ্রন্ট অসমটা ডাউনলোড করে নিতে হবে। ফ্রন্ট অসমটা সাধারণত আমরা আইকনের জন্য ইউজ করে থাকি, সেটা আমরা দেখব। আর আপনারা চাইলে যে আমি সাবলাইনটা ইউজ করব। ঠিক আছে, এটার জন্য আমি সাবলাইনটা ইউজ করব, বাট আপনারা আপনাদের চয়েস অনুসারে করতে পারেন। আপনার নোটপ্যাড প্লাস প্লাসও ইউজ করতে পারেন, সাবলাইন করতে পারেন, অ্যাটম করতে পারেন, ব্র্যাকেট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, বা ভিজুয়াল কোড ইউজ করতে পারেন। সরি, ভিজুয়াল না, বিএস কোডটা ইউজ করতে পারেন। ঠিক আছে, ওকে। তারপর এখানে আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, যেটা আজকে দিয়ে দিব, এবং কি নেক্সট যে পার্ট হবে ওইটার মধ্যেও দিয়ে দিব, যেটার মধ্যে আপনি আচ্ছা, এটা আমি এখন বলবো না, আমি আজকে দিব না, এই লিঙ্কটা আমি নেক্সট পার্টের মধ্যে দিয়ে দিব, যেটার মধ্যে আমার কিছু ইমেজ থাকবে, যাতে আপনারা কষ্ট করে, আমি একটু দেখেন এখানে যে ইমেজগুলো ইউজ করা হয়েছে, যাতে ইমেজগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন, যেটা আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, আমি ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে দিব, এখানে আছে, এখানে ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিলে আপনারা ওইটা ডাউনলোড করে নিতে পারবেন, যেটা আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে অনেক হেল্পফুল হবে, আপনাকে এই ইমেজ খোঁজাখুঁজি করা লাগবে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আজকে আমরা শুধুমাত্র প্রজেক্ট ওভারভিউটা এবং কি আমাদের রিকোয়ারমেন্টগুলো আলোচনা করার জন্য এই টিউটোরিয়ালটা। তো নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা এগুলো ডাউনলোড করব, যা যা লাগে সেট আপ করবো, দেন আমরা কাজ করা শুরু করে দেব। ঠিক আছে, আশা করি সাথে থাকবেন। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়াল। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।